হাই অল, ওয়েলকাম টু ওভিয়নি ব্লগ। আপনাদের কি কখনো মনে হয়েছে শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও যেন একটা স্বর্গ লুকিয়ে আছে? আসুন আপনাদের সেই হারানো লুকিয়ে থাকা স্বর্গের সাথে আলাপ করি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নীলের অসীমতায় ভেসে থাকার দ্বীপগুলো, সাদা বালির ওপর আছড়ে পড়া ঢেউ, আর চারদিকে শুধু নিস্তব্ধ প্রকৃতির গান। পোর্ট ব্লেয়ারের ইতিহাস, হ্যাভলগের সৌন্দর্য, আর রাধানগর বিচের সেই সূর্যাস্ত, মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। এই সৌন্দর্যের আড়ালেও কিন্তু লুকিয়ে আছে এক ইতিহাস, সেলুলার জেল, যেখানে স্বাধীনতার জন্য লড়াইয়ে প্রতিটি গল্প আজও প্রতিধ্বনিত হয়। আপনি যদি খুঁজে পেতে চান রোমাঞ্চ, তাহলে গভীর নীল জলের নিচে অন্য এক জগৎ অপেক্ষা করছে। স্কুবা ড্রাইভিং, স্নোরকেলিং বা কোরাল রিফ, এছাড়া আরো অসংখ্য অজানা রহস্য। এটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা অনুভূতি। আন্দামান একবার গেলে বারবার মনে পড়বে। ভোরের নরম অন্ধকার তখনও পুরো কাটেনি। ঘড়িতে ঠিক 5:55 ইন্ডিগোর ফ্লাইটে আমাদের উড়ান শুরু। ধীরে ধীরে শহরটা মিলিয়ে গেল নিচে। মেঘের ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো উঁকি দিতে শুরু করলো। আর ঠিক 2 ঘন্টা পর চোখের সামনে খুলে গেল অন্য এক পৃথিবী। গভীর নীলের অসীম বিস্তার, ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপ, আর সেই স্বপ্নের মতো আন্দামানের নীল জলরাশি। এয়ারপোর্ট থেকে বেরোতেই চোখে পড়ল বীর সাভারকারের মূর্তি। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকার বা বীর সাভারকার। এয়ারপোর্টের বাইরে গাড়ি বুক করে নিলাম আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। ভাড়া পড়ল 200 টাকা, আর হোমস্টেটা আছে টলিগঞ্জ। চলে আসলাম আমাদের পোর্ট ব্লেয়ারের ডেস্টিনেশনে। আমরা যে হোমস্টেটা বুক করেছি সেটা হলো আন্দামান উডস হোমস্টে। পড়েছে আমার 1,500 টাকার, ব্রেকফাস্ট নিয়ে ডবল বেড এসি রুম। আন্দামান উডসের নিজস্ব গাড়ি আছে, এই গাড়ি নিয়ে আপনারা সাইট সিনেও যেতে পারেন। তো আপনাদেরকে আন্দামান উডসের বুকিং নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা সেই নম্বরে যোগাযোগ করে নেবেন। বেরিয়ে পড়েছে আমাদের প্রথম দিনের সাইট সিন করতে পোর্ট ব্লেয়ারে। আজকে আমরা যাব সমুদ্রিকা মিউজিয়াম, সেলুলার জেল, সেখান থেকে মেরিনা পার্ক, তারপরে কেলভিন কোভ বিচ, এবং অবশ্যই ফ্ল্যাগ পয়েন্ট আছে। সেই ফ্ল্যাগ পয়েন্ট যেখানে 1943 সালে প্রথম ভারতের পতাকা, এই যে আমার এখন যে পতাকা আছে, সেই পতাকা প্রথম উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। হোটেলের সামনে থেকেই আমরা একটা স্কুটি ভাড়া করে নিলাম। সারাদিনের জন্য স্কুটি ভাড়া পড়লো 600 টাকা। আর আন্দামানের তেলের দাম পেট্রোল 82 টাকা লিটার। 120 টাকার তেল ভরে নিলাম প্রথম দিনের জন্য। আমরা চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সমুদ্রিকা মিউজিয়ামে। 50 টাকা করে টিকিট বড়দের, এবং আনভির জন্য টিকিট পড়লো 25 টাকা। সব মিলিয়ে টিকিট হলো আপনার 125 টাকা। শুরুতেই আমাদের চোখে পড়লো একটা তিমির স্কেলেটন, ব্লু ওয়েল, তার সঙ্গে লেখাও রয়েছে এখানে ঢোকার মুখেই। এছাড়া ডান দিকে নিকোবারি হাট বা মাড হাউস টাইপের কিছু বানানো আছে। নন্দ হল, যেটা আপনার এয়ারক্রাফট মডেল বা নাভাল শিপের কমপ্লেক্সও দেওয়া আছে। এছাড়া কিছু আদিবাসীদের স্ট্রাকচার দাঁড় করানো আছে এখানে। প্রথম যে রুমটাতে আমরা ঢুকছি সেটা হলো মেরিটাইম হেরিটেজ রুম। আমরা ভারতের একমাত্র জ্বলন্ত আগ্নেয়গিরি যেখানে আছে, সেই ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরির একটা
ওয়াল পেইন্ট করা এখানে বিভিন্ন রকম জাহাজ যা সমস্ত কিছু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে মডেল আকারে তৈরি করা। এছাড়া লিটিল আন্দামানের লোকেদের জীবনধারা, হিস্ট্রি অফ আন্দামান নিকোবর সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। ইন্ডিয়ান নেভি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পোস্ট অফ ফার্ম, সেটাও একটা করে রাখা আছে এখানে। এর পাশে রয়েছে ডাচ ক্যাননের একটা কমনের মডেল, তার পাশে রয়েছে নাভাল মারাঠা এম্পায়ারের। এছাড়া এখানে ছত্রপতি শিবাজি, কানজি আঙুরের এদেরও ডিটেলস দেওয়া রয়েছে, হিস্ট্রি লেখা রয়েছে। নেক্সট আমরা যাচ্ছি মেরিন অ্যাকোরিয়াম রুমে। মেরিন অ্যাকোরিয়াম রুমে অ্যাকোরিয়াম দেখে আনবি প্রচন্ড রকম আনন্দ। যাই হোক, এটা হচ্ছে ক্যাটফিশ, তারপরে হচ্ছে কালারফুল উইডোথ্রেট্রা, কালারফুল উইডোথ্রেট্রা কি সেটা এখানে লেখা। তারপরে আছে লবস্টার, ফ্রেশ ওয়াটার প্রনস মানে লবস্টার দেখতে পাচ্ছেন আপনারা। ফিশ দেখে খুব আনন্দিত হয়েছে আনন্দ। এখানে ইন্ডিয়ান মিলিটারি অ্যাওয়ার্ডস বিভিন্ন মেডেলগুলো পায় সেটা দেওয়া রয়েছে। আন্দামানে কত প্রকারের কত প্রজাতির আপনার ট্রাইবালস রয়েছে এই বোর্ডে সেটা মেনশন করা আছে। আদিবাসীদের মাছ ধরার বা বর্ষা বা ছিপ বা তীর ধনুক এখানে অ্যাজ আ ডিসপ্লে রাখা আছে। সমুদ্রিকা যে মিউজিয়ামটা আছে সেটা আপাতত শেষ হলো। আমরা এবার এগিয়ে যাব আমার নেক্সট ডেস্টিনেশন সেলুলার জেলের ওপর। সেলুলার জেল আন্দামানের প্রধান আকর্ষণ। 30 টাকা দিয়ে এন্ট্রি ফি টিকিট কাটলাম। ইন্ডিয়ানদের 30 টাকা, ফরেনারদের 100 টাকা। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে। यानी कि तकरीबन 13 साल लगा था जेल को बनने के लिए, और उसको एक स्टारफिश का मॉडल में बनाया गया। स्टारफिश इन द सेंस एक सेंट्रल टावर के साथ ऐसे पूरे 7 विंग्स को जोड़ा गया। अब देखिए ये जो आप लोग देख रहे हैं ना, एक विंग का फ्रंट पोर्शन है और दूसरा विंग देखिए ये इसका बैक पोर्शन है। अगर कोई भी एक कैदी एक रूम में बंद है, एक सेल में बंद है, तो दूसरों के साथ कोई कम्युनिकेट ना कर पाए, उस हिसाब से उन दिनों ब्रिटिश द्वारा इस जेल को बनवाया गया। तो जेल बनते এই হলো ফাঁসি ঘর, এই হচ্ছে আপনার রশ্মি, এই হলো কাঠের পাটাতন। এই পাটাতনটা খুলে যেত, এইখান থেকে গ্র্যাভিটির টানে নিচে চলে যেত। আর এই যেটা দেখছেন লোহা যেটা রিংটা, এটা ফাঁসিতে ঝোলার সাথে সাথে স্পাইনাল কর্ডটা যাতে টক করে ভেঙে গিয়ে মানুষটা তাড়াতাড়ি মরে যায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে, সেইটা হচ্ছে কাজ ছিল এই লোহার রিংটা। আর এই হলো সেই লিভার, যে লিভারটা টেনে ফাঁসি দেওয়া হতো। ব্যাপারটা হচ্ছে এখনো অব্দি গাইডের ভার্সন অনুযায়ী কতজনকে এখানে ফাঁসি দিয়েছে ব্রিটিশরা সেটা জানা যায়নি। घूमता है, इससे क्या होगा, फाइबर इंटरलॉक होता जाएगा और नारियल के रस्से बनता जाएगा। अब इसकी जो भी क्वांटिटी तय होगा इनके जो भी ऑफिसर है उनके ऊपर होगा। ओके, जो करना कोई पॉसिबिलिटीज नहीं था। सपोज ये लोग कभी आपस में बातचीत करता हुआ पकड़ा गया या फिर किसी ब्रिटिश ऑफिसर्स के साथ किसी ने आर्गुमेंट कर ली, ऐसे केसेस में एक पनिशमेंट पीरियड डिक्लेयर करते हुए ड्रेस बनाता है। अब इसको पहनने से क्या होगा, इनके ऊपर इचिंग, रिएक्शन, स्किन डिजीज, एलर्जी, रैशेस, ऐसे बहुत सारे प्रॉब्लम्स होते हैं। नॉर्मल ड्रेस आप लोग देख सकते हो। এখানে যে নামগুলো দেখছেন এই নামগুলো হলো সেই সকল বন্দীদের যারা সেলুলার জেলে বন্দী ছিলেন, এবং দেখে সত্যি মানে আশ্চর্য হলাম অধিকাংশ বন্দী বাঙালি। এটা হলো বিখ্যাত বিপ্লবী উল্লাসকর দত্তের সেল।
আমরা এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ফ্ল্যাগ পয়েন্ট। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে এই জায়গাতে এসেই ভারতের স্বাধীন ভারতের যে তিরঙ্গা, যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ এই জায়গাতেই উত্তোলন করেছিলেন। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, জয় হিন্দ লেখা, লোক বসারও জায়গা রয়েছে সন্ধ্যেবেলা। আর আপনি দেখুন ফ্ল্যাগ পয়েন্টে মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে 1943 সালে 30শে ডিসেম্বর এসে ফ্ল্যাগ তুলেছিলেন তারই বীর গাথা লেখা আছে এখানে। আর এই সেই জায়গা যেখানে 1943 লেখা। দূরে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এই 1943-এর পেছনে, এটা হচ্ছে গিয়ে রোজ আইল্যান্ড। আর এছাড়া এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার নর্থ বে আইল্যান্ড। যেখানে আমরা দাঁড়িয়ে, আর আমাদের ঠিক ওপরেই ইয়ার ফ্ল্যাগ। সমুদ্রের জল একদম পরিষ্কার, এক ফোঁটা নোংরা বা এই জলে আপনি দেখতে পাবেন। আপনারা চাইলে নর্থ বে আইল্যান্ড, মানে নর্থ বে আইল্যান্ড বা রোজ আইল্যান্ডেও ট্রিপ করতে পারেন। তো খালি রোজ আইল্যান্ড গেলে 470 টাকা, নর্থ বে আইল্যান্ড গেলে 670 টাকা, আর নর্থ বে রোজ দুটো মিলিয়ে গেলে 870 টাকা। রোজ আইল্যান্ডটা ছোট, যেটা পোর্ট ব্লেয়ার হওয়ার আগে ব্রিটিশদের সময় আন্দামানের রাজধানী ছিল, আর নর্থ বেতে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্যই বিখ্যাত। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে আপনার এই দুটো জায়গায় যাওয়ার বোট ছাড়ে। লাস্ট বোট ছাড়ে নর্থ বে যাওয়ার লাস্ট বোট আপনার 11:30টা, আর রোজ আইল্যান্ড যাওয়ার লাস্ট বোট হচ্ছে যে আপনার দুপুর 2টো, যেটা 4:30টায় ব্যাক করে চলে আসে। এই হলো মেরিনা পার্ক। আপনার সাথে কোনো বাচ্চা থাকলে আপনি এখানে নিয়ে আসতে পারেন, তাদের বেশ ভালো লাগবে। বিভিন্ন রকমের বাচ্চাদের রাইডস আছে। চলে আসলাম আমরা কেলভিন কোভ বিচে। এতক্ষণ ধরে সমুদ্রের যে আভাসটা পাচ্ছিলাম, সমুদ্র অনেক আগেই দেখেছি, এই প্রথম সমুদ্রের কাছে আসা, সমুদ্রকে ছুঁয়ে দেখার অনুভূতিটা পাবো। অনিন্দিতা আর আনভি এগিয়ে গেছে, আমরাও আগে আগে এগিয়ে চলেছি। কেলভিন ক্লোবে চাইলে আপনারা কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারেন। ওই যে দূরে দ্বীপটা দেখতে পাচ্ছেন ছোট করে, ওটা হচ্ছে কি স্নেক আইল্যান্ড। আপনারা চাইলে ওনারা বোট দেবে, সেই বোটে করে ওই দ্বীপ অবধি যেতে পারেন, 500 টাকা পার হেড। জেট স্কি চালিয়ে যেতে পারেন, সেটা হলো গিয়ে 1000 টাকা পার্সোনাল ইয়েতে। মানে আপনার সাথে ড্রাইভার যাবে, যাওয়ার সময় নিয়ে যাবে বা ফেরার সময় নিয়ে আসবে। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে কেলভিন ক্লোভ বিচে। এই হচ্ছে পুরো কেলভিন ক্লোভ বিচ। আমাদের পোর্ট ব্লেয়ারের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আপনারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন সমস্ত আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, বাই।